আমার বাসা বিবেকানন্দ রোড শিলচর লেন নম্বর 7। আজকে আমি প্রেস মিটটা আমরা ডাকছি কারণ হচ্ছে গিয়া আমরা বিগত 1.5-2 বছর ধরে আমরা ফরার ড্রিঙ্ক কাম ফুটপাতের কাজ চলে তো সুন্দরই চলতে আসিল, একটু স্লো চলছিল, বাট কয়েক মাস ধরে দেখছি না ঠিকই আছে, মানে কাজের কোয়ালিটিও বেটার হয়েছে, কাজের স্পিডও বেটার হয়েছে। তো আমরা বিবেকানন্দ রোডও মেইনলি 3টা ক্রস কালভার্ট আছে, 3টার মধ্যে 2টা অ্যাক্টিভলি কাজ করে, যেটা মাতৃমন্দিরের সামনে ওইটাও অ্যাক্টিভ, যেটা কলেজ পয়েন্টে ওইটাও অ্যাক্টিভ। মিডিল অফ দ্য বিবেকানন্দ রোড, ডেট ইজ ইন ফ্রন্ট অফ লাইন নম্বর 7 একটা ক্রস কালভার্ট আছে, যে ক্রস কালভার্ট হইয়া আগে জলটা মাল্লির বিল যাইতো গিয়া থ্রো লাইন নাম্বার 25। লাইন নাম্বার 25টাও কিন্তু একটা ক্রস কালভার্ট, এটা কিন্তু ড্রেন কাম ফুটপাথ। বিগত 1 বছর আগে প্রদীপদাতারা বাকি লাইন নাম্বার 25-এর বাসিন্দারা এটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করার ফলে আমরা প্রচুর জলে ভুগছি। তারপরে এই সমস্যাটা আমরা সমাধান করবার লেগে এমএলএ স্যারের বাড়িতে গেছি। তাই তখন আমরা কইছি তোমরা কেমনে হইলে প্রবলেম সলভ হইব, তখন আমরা কইছি যে আমরা একটা আউটলেট লাগে। তখন আমরা সবাই মিলে সিদ্ধান্ত লইছি লাইন নাম্বার 24 দিকে যদি আমরা একটা আউটলেট হয়ে যায় ফুরা গিয়া বিলো পড়বো, মেইন যেটা নালা আর কিটা ফুরি যায়। তো অ্যাকর্ডিংলি লাইন নাম্বার 24 তাই ফান্ডও স্যাংশন করাইছেন, 80% কাম কমপ্লিট হয়ে গেছে। আমরা জলটা যাইব যে আমরা জলটা 25 নম্বর ওয়ার্ডের জলটা টিকর বস্তির সম্পূর্ণ জল, 25 নম্বর ওয়ার্ডের মিডিলের সম্পূর্ণ জল একটা ক্রস কালভার্টের দিকে যায়, যে ক্রস কালভার্টটা তারা চান না উইতো আমরা খেনে হইতো চান না, এটাও আমরা বুঝিয়ান না। এতে আস্থা 26 নম্বর ওয়ার্ডের কোনো মানুষের কোনো মানে কেউ না করছে না, হইতো না। প্রদীপ নাথেন ফ্যামিলি আর তার 2 সাইডটা পরিবার আছে লাইন নাম্বার 25, যেটা গতকালকে তারা প্রেস মিট করছে, করিয়া তারা কইছে করতে দিত না, হেন না তেন না, এই বাগরুম সব মিশামাত মারছে। তারার উদ্দেশ্য হইল যদি ক্রস কালভার্টটা হয়ে যায় আমরা জলটা তারার দিকে যাইব গিয়া, তারার হইয়া 24-এর দিকে যাইব গিয়া, অ্যাকর্ডিংলি আমরা ডুবতাম না, আমরা বাসি যাইব। তারার কথা হইলে আমরা ডুবতাম, আমার যতটুকু এর ছাড়া তো আমি কোনো এটার মধ্যে কোনো স্বার্থ কিছু দেখি না। তারার বাড়ির জলও ঢুকেন না, কালকে রাত্রে জোরও বৃষ্টি দিছে, এক বিন্দু মাত্র তার বাড়ি জল ঢুকছে না, ইভেন কি খাওয়ার বাড়ি ঢুকছে না, কারণ অলরেডি আউটলেটটা 50% কাজ করে। নাম্বার 2, কালকে তাই উঠিয়া কইসুন কন্ট্রাক্টরের লগে ডিপার্টমেন্টের লগে 25 নম্বর ওয়ার্ডের কিছু দালাল মানুষ আছে যারা তার লগে যুক্ত। আমার প্রশ্ন এটাই তার কাছে, খাড়া দালাল কিতা দালালি করছে, কি প্রমাণ আছে? কালকের ভিতরে প্রমাণটা লাগবো আমরা সবের 25 নম্বর ওয়ার্ড, তাই 25 নম্বর ওয়ার্ডে যে হোল কইসুন। তো আমার কাছে তার নিটাই কোয়েশ্চন, তাই দালাল কইসুন যে খাড়ে কইসুন কিতার লাগে দালাল কইসুন। যদি কালকে প্রমাণ না দিতে পারেন তাই আমরা ভাববো তাই নিজে দালাল, ওটার লেগেই তাই এই শব্দ ইউজ করছেন। আর 3 নম্বর প্রশ্ন হয়েছে তান বাসার সামনে বিগত 20 বছর ধরিয়া ড্রেন আছে, এটা কেউ পরিষ্কার করতে পারছে না। কি বছর গিয়া এটা পরিষ্কার হয়েছে, এতে জলটা যার গিয়া সুন্দর করিয়া, এটা তার আরেকটা ইচ্ছা যে জলটা যার গিয়া সুন্দর করিয়া। কোনো রকম ডেভেলপমেন্ট তারা চায় না। তারা একটাই প্রশ্ন, বিজেপির যদি কোনো কাম করে, এমএলএ যদি কাম করে, এটা কোনো দিন কাম এটা করতে দিত না। এটা আসল কথা, মূল উদ্দেশ্য, মানে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক আমরা করতে দিতাম না, আমরা গন্ডগোল লাগাইমু। তারার বাড়ির সামনে তো তারা করতে দেরও না। ইনফ্যাক্ট সামনের যারার বাড়ি, যারা 26 নম্বর ওয়ার্ডেরই, যে তারার কাজটা ওই যাও, তারারও গিয়ে বাধা দেয়, না করতে পারতে না। তো আমার তারার কাছে একটাই রিকোয়েস্ট, প্রদীপদাদারের কাছে এটা যেও না, এটা যাওয়াটা ঠিক না, মানুষের খারাপ করিও না, আমরা কারোর খারাপ করিয়ান না। আর তোমরা যে দালাল সালাল কইরা এটা খাটে না, এক ফারার মানুষ আমরা, দালাল কইবার হলেও 14বার চিন্তা করতে লাগবো, খাড়ে কইছো কেন কইছো, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড। অতখান নই আমরা এমএলএ স্যারের ধন্যবাদ, তাই যেহেতু মানে ইটা করা কাজ করা এটা সাইডের দিকে। আর তার কাছে আমার বিনীত অনুরোধ 25 নম্বর ওয়ার্ডের গল্লির মানুষ এবং প্রদীপদার ফ্যামিলি, যে সবের দিকে চাইয়া যাতে বালা কাজটা হয় সুন্দর করিয়া তারা যেন সাপোর্ট করে, তারা গিয়ে বিদ্রোহ করে কোনো লাভ হইত না। ধন্যবাদ।